তারপর দেখলাম আপনারা কি করছেন, আপনারা কি সংস্কার করবেন? লুট তরাস, চাঁদাবাজি, দখলবাজি, হাটের টেন্ডার, আপনার সিএনজি স্ট্যান্ডের টেন্ডার থেকে শুরু করে কোনো জায়গা বাকি নাই। সব জায়গায় আপনার সেই ছাত্রদল, আপনার যত বিএনপির অঙ্গ সংগঠন আছে সব দখল করে দিচ্ছে, ঠিক কিনা? এখন কি এক রহিমউদ্দিন গেছে আর এক করিমউদ্দিন এসে বলছে লুটপাট করবে, কি বলেন আপনারা? সেটা আমরা করতে দেবো না, সেটা আমরা সেটা করতে দেবো না, সবাই লোকে এরা আসবে। সেহেতু আগামী দিনে এই বাংলাদেশটা আপনারা সবাই দেখছেন, সবুজ বাংলা, সোনার বাংলা, নীল বাংলা, 16 দফা, 17 দফা, 18 দফা, 6 দফা দেখছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন দেখছেন কি দেখেন নাই? কি বলেন না কেন দেখছেন? এবার ইসলামী সরকারের শাসন কারা কারা দেখতে চায় তারা ইসলামী সরকার হবে, খোলাবার দিনের সেই শাসন হবে, আব্বাসী উমাইয়াদের শাসন হবে। এই জন্য আমরা চাই যে 92% মুসলিম এই দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশে বসবাস করে। এই দেশে ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের সংস্কৃতি, ইসলামের যে আদর্শ নীতি, কোরআনের নীতি, হাদিসের নীতি চলবে না। অন্য কোনো মানব রচিত আইন এই জমিনে, আল্লাহর জমিনে আমরা চলতে দেব না, দেব না ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে ঘোষণা আছে আমাদের পক্ষ থেকে যে ইসলামের পক্ষে একটা বাক্স হবে, একটা বাক্স ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত দেশের জনগণ তারা মনে করবে না এবার ইসলামী দলগুলা, আলেমরা, হুজুররা এক হয়েছে, তারা এক আসছে। এবার একটু তাদেরকে আমরা ভোট দিয়ে দেখি তারা কি করে। তা আপনারা দেখেন, পরীক্ষামূলক দেখেন যে আমরা কি করতেছি। ইনশাআল্লাহ আমরা কি করতে পারি। আমাদের ভিতরে কোনো দুর্নীতিবাজ নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো লুণ্ঠনকারী নাই, কোনো ধর্ষণকারী নাই, কোনো টাকা পাচারকারী নাই। আমাদের ভিতরে আল্লাহওয়ালা নেককার নেতৃত্ব, তাকওয়ার নেতৃত্ব আমরা তৈরি করছি। বিশ্বাস চলমান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন 87 সালে প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য যে এক ঝাঁক হক্কানি আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী, আইনজীবী তারা নেতৃত্ব দেবে। তাদের নেতৃত্বেই এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হবে। সেখানে শ্রমিক তার অধিকার পাবে, আপনার শিক্ষক তার অধিকার পাবে, ছাত্র তার অধিকার পাবে, যারা বঞ্চিত, যারা বৈষম্য শিকার তারা তাদের অধিকার পাবে। এদেশে সবাই শান্তিতে বসবাস করবো। এখানে কোনো লুটপাট, উঁচু নিচু থাকবে না। সমস্ত ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা সবাই এই দেশের নাগরিক, যে যে ধর্মের হই না কেন, যে কর্ম হই না কেন, সবাই আগে দেশকে আমরা ভালোবাসি। দেশ আমাদের আগে, তারপরে মানবতা। আমরা ইসলাম, দেশ, মানবতার জন্য কাজ করে যাচ্ছি ইসলামী আন্দোলন। সেই তো আসুন এখন আমাদেরকে কি করতে হবে। আগামী নির্বাচন হয়তো এই 2025-এর শেষের ডিসেম্বর অথবা আপনার জুন পর্যন্ত, 2026 পর্যন্ত, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এর ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ইসলামী আন্দোলনের হাত